জয়মাত্রা জয়গুরু বামদেব। আজকে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্ন নিয়ে। এই সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু বিপুলভাবে পরিবর্তন আনতে চলেছে মে মাসে। কারণ এই সিংহের যে একটা যোগ, এই যোগটি যেহেতু বৃহস্পতি থাকছে একাদশে পঞ্চম পতি হয়ে, এবং তার ক্ষেত্রে যে বৃহস্পতির যে পঞ্চম দৃষ্টি এবং সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি দিচ্ছে এই বৃহস্পতি, এই বৃহস্পতির কারকতায় এই মে মাসে আপনার ক্ষেত্রে অপরন্ত ডেভেলপমেন্ট, কিন্তু শরীর দিক থেকে কিন্তু একটু সাবধান থাকতে হবে। এই সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে শরীরের দিকে খুবইভাবে খরতম দৃষ্টি রাখতে হবে। কোনো রকম চোট, হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্টেরল, কিডনির সমস্যা, পায়ের সমস্যা, নার্ভের সমস্যা, অস্থির সমস্যা, মানে খুব সাবধান কিন্তু এই সিংহ রাশিকে থাকতে হবে। এই সিংহ রাশি বা লগ্ন দুটোকেই বলছি, এই সাবধান কিন্তু অবলম্বন করতে হবে। কারণ এই সিংহের ক্ষেত্রে যে একটা উন্নতির জায়গা সৃষ্টি করছে, সেটা অর্থনৈতিক বলুন, আপনার যে কোনো বিষয়ে বলুন, যে উন্নতির জায়গাটি তৈরি করছে, কিন্তু স্কিন ডিসিজ বা স্কিন প্রবলেম এগুলো কিন্তু হতে পারে। এবার এই সিংহের ক্ষেত্রে তার শরীর কেমন যাবে, অর্থনৈতিক পরিকাঠামো কেমন দেবে, তার কর্মই বা কেমন দেবে, যোগাযোগ কেমন দেবে, তার গৃহসুখ কেমন দেবে, তার সন্তান সুখ, নিজস্ব ব্যক্তিগত অর্থ কেমন দেবে, ঋণ রিপু শত্রু কেমন থাকবে, এই বিবাহ যেমন কেমন দেবে, এবং আপনার ক্ষেত্রে ব্যবসা কেমন দেবে, সর্বস্ব বিষয় কিন্তু এই ভাগ্য কেমন দেবে, এবং সব বিষয় কিন্তু আলোচনা থাকবে। তাই প্রথমে বলবো শরীরের দিকে একটু নজর রাখবেন এই সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে। এই বিশেষ করে এই যাদের মা বোনেদের ক্ষেত্রে বলবো, যাদের আধ্যাত্মিক মানে সমস্যা রয়েছে, পেটের সমস্যা রয়েছে, ব্লাডের সমস্যা রয়েছে, হাই ব্লাড প্রেশার রয়েছে, এবং পায়ে বা নার্ভের বা অস্থির সমস্যা, তারা কিন্তু খুবই সাবধান থাকতে হবে। ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করুন এবং মানে রেগুলার এক্সারসাইজ করুন, তাতে কিছুটা আপনি রিলিফ পেতে পারেন। এই শত্রু বৃদ্ধি হতে পারে, নিজের আপন লোক আপনার কিন্তু মানে বদনাম করার জন্য উঠে পড়ে লেগে বসে আছে। নিজের আপন লোক আপনার ক্ষেত্রে আপনার বদনাম করার জন্যে উঠে পড়ে কিন্তু লেগে বসে আছে, এবং আপনার ক্ষেত্রে এই শত্রু, আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা অপ্রিয় সত্যি কথা বলার জন্য আপনার ক্ষেত্রে শত্রু কিন্তু বৃদ্ধি হবে। এবং আপনার এই যেহেতু দ্বিতীয় ভাবস্থভাবে এই শনি এবং মঙ্গল এবং শনি মঙ্গল দৃষ্টি করছে, সেই কারণে আপনার সেভিংস কিন্তু বাড়বে, সেভিংসটা বাড়বে। কিন্তু যারা এই লোনে জড়িয়ে রয়েছেন তাদের কিন্তু সেভিংস কিন্তু বাড়বে না। যারা মানে লোনে জড়িয়ে গিয়েছেন বা লোন নিয়ে ফেলেছেন, লোন যারা নিয়ে ফেলেছেন, আরও কিন্তু লোনের প্রেশার বাড়বে। যতটা আপনার লোনের প্রেশার নেওয়ার ক্ষমতা, ততটাই কিন্তু আপনি লোনের প্রেশার নেন। আপনার ক্ষমতা নেই, আপনি বড়লোকি চাল দেখাবেন, তাহলে কিন্তু আপনি টাকাটা কিন্তু নষ্ট করে ফেলছেন। তার মানে আপনার ক্ষেত্রে সেভিংস যেটা হচ্ছে, মানে বড়লোকি চাল দেখানো কিন্তু বন্ধ করতে হবে যদি অর্থনৈতিক পরিকাঠামো আপনি করতে চাইছেন। কর্তব্য করুন যতটা ক্ষমতা। নিজে ধার করে লোন করে ফেলছেন, পরে পোষাচ্ছেন, কেন ধার করে পেলাম, কেন লোন করে ফেললাম। এই সিংহ এমনি বড়লোকি চাল তার ভেতরে একটা থেকেই যায়, বড় হওয়ার জন্যে, নিজেকে উপযাচক হওয়ার জন্যে, মানে একটা বিস্তার করার জন্যে। তখনই কিন্তু চাপ পড়ে কার, নিজে বাড়ির লোকের চাপ পড়ে, না হলে আপনার হাজব্যান্ডের বা ওয়াইফের চাপ পড়বে, বা বাড়ির হয়তো ঘর বেচতে হবে। হ্যাঁ, আপনি বড়লোকের চাল দেখালে কিন্তু সমস্যা কিন্তু আপনার। তাই এই সুযোগটাকে হাতছাড়া করলে চলবে না। যেহেতু অর্থনৈতিক পরিকাঠামো আপনার বৃদ্ধি হচ্ছে, সেই কারণে আপনার অর্থটাকে মানে লোন বা নিয়ে কিন্তু চলবেন। তাই কিন্তু এই সেভিংসটা করতে গেলে আপনাকে কিন্তু একটু কৃপণ হতে হবে। মে মাসে যেহেতু একটা সময় ভালো আসছে, সেই সময়টাকে কিন্তু আপনার গ্রিপে ধরতে হবে, না হলে কিন্তু আপনাকে পস্তাতে হবে। মানে জ্যোতিষ কিন্তু আপনাকে ভাগ্য তো পাঠাতে পারে না, তাই মানে আপনার গাইডলাইনটা দিতে পারে যে এটা করলে সুবিধা হবে, এটা করলে সুবিধা হবে। যে ভাববেন না যে জ্যোতিষী আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে, আমি জ্যোতিষীর কাছে যাব, আপনার কুষ্টি দেখবে, ভাগ্য পরিবর্তন করে দেবে, কিন্তু একদমই না। এবার এই যোগাযোগ স্থাপনটা প্রচুর বাড়বে। নতুন করে আপনার জীবনে কোনো লাইফ পার্টনার বা প্রেম প্রীতির জায়গা, নতুন বন্ধু বা নতুন কাস্টমার বা নতুন ক্লায়েন্ট বা নতুন ব্যবসা ক্ষেত্রে নতুন করে একটা মানে ব্যবসা ক্ষেত্রে হয়তো কাস্টমার মানে ব্যবসা করছেন, কাস্টমার আসা, নতুন করে একটা অ্যাট্রাকশন পাওয়ার জায়গা কিন্তু আপনি পাবেন। এবার অ্যাট্রাকশন করবার ক্ষমতাও কিন্তু আপনার থাকবে। সেটা কে দেবে আপনাকে? এই রাহু দেবে এবং দেবগুরু বৃহস্পতি দেবে, আপনাকে সেটা দেবে। এটা কিন্তু আপনার মান সম্মান বৃদ্ধি হবে। এই পারিপার্শ্বিক খুব আত্মীয় স্বজন
আপনার সাথে ভালো ব্যবহার করলেও কিন্তু সেটা হিসাব করে আপনাকে কিন্তু বুঝতে হবে, নাহলে কিন্তু আপনার বদনাম কিন্তু সেও একটা বিন্দু কিন্তু ছাড়বে না। এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল সবার সাথে না মিলতেও পারে। এবার এই 4th হাউস নিয়ে যদি আসি, দেখুন আপনার এই চতুর্থ পতি কিন্তু থাকছে সেই অষ্টমে, মানে গৃহসুখের খুবই সমস্যা। মানে গৃহসুখ নিজস্ব ফিজিক্যালি জায়গায়, নিজস্ব শরীরের জায়গা থেকে বলছি, মাথা প্রচণ্ড হারে গরম হয়ে যাওয়া, হুটহাট করে মাথা গরম হয়ে যাওয়া, মানে শরীরের প্রতি একটা ট্রিটমেন্ট করার জন্য, মানে অর্থনৈতিক পরিকাঠামো একটা সমস্যা বৃদ্ধি করা, সন্তান নিয়ে সমস্যা, সন্তানের কি করে ডেভেলপমেন্ট হবে, সন্তানের জন্য কিন্তু আপনাকে ঋণে জড়াতে হবে। এই সন্তানের জন্য কিন্তু আপনাকে ঋণে জড়াতে হবে, আপনাকে জড়িয়ে জড়িয়ে কিন্তু আপনাকে মানে হাতে বাটি ধরার মতো আপনার কিন্তু অবস্থা হয়ে যাবে। তাই যতটা পা, যতটাই চাদর, ততটাই কিন্তু পা মিলুন। বড়লোকি চাল কিন্তু একদমই দেখাবেন না। হয়তো আপনার ক্ষমতা নেই, তাহলে কিন্তু আপনি বলবেন, যেহেতু আপনার এই চতুর্থপতি গৃহসুখ করতে গিয়ে দেখা গেল যেহেতু অষ্টমে রয়েছে, হানি ছাড়া কিন্তু ভালো কিন্তু হবে না। এই বৃহস্পতি যেহেতু অর্থ দেবে, সেই অর্থ আপনাকে বৃহস্পতি দিচ্ছে, সেটাকে কিন্তু আপনাকে রাখার চেষ্টা করতে হবে। তাই কিন্তু নষ্ট করে দেওয়ার জন্য নয়, অর্থ জমাচ্ছেন সেটা হচ্ছে ভবিষ্যতের জন্য। হয়তো বলবেন যে দিদি ভাই, যে খরচা যদি না করলাম তাহলে অর্থ কেন জমাচ্ছি? হ্যাঁ, খরচা করুন, কিন্তু লিমিট অনুযায়ী, লিমিট ক্রস করে নয়, লোন করে নয়। তাই সেই কানেকশনটা থাকছে। এই পঞ্চমপতি নিজস্ব ব্যক্তিগত ইনকাম করবার ক্ষমতা বৃদ্ধি পাবে, এবং আপনার ক্ষেত্রে এই ইনকামের সোর্স আপনি কিন্তু পাবেন। আপনার পরিচিতি বা পরিচয় একটা বাড়বে। এই প্রেম প্রীতির জায়গা থেকে ভালো সাকসেসফুল জায়গা পাবেন, প্রেম প্রীতি ভালোবাসার জায়গা থেকে ভালো পাবেন, নতুন প্রেমিক বা প্রেমিকা লাইফে আপনার আসবে, সন্তান সুখী কিন্তু হবেন, কিন্তু সন্তানের জন্য আবার টেনশনও বৃদ্ধি হবে। আধ্যাত্মিক চেতনা প্রচুর হারে বাড়বে, ধর্মস্থানে ভ্রমণ, ধর্মস্থানে কোনো কর্ম করে যাওয়ার একটা কানেকশন রয়েছে, এবং নিজস্বভাবে যে জায়গাটি তৈরি করছে একাদশ সাকসেসের জায়গাটা, মানে পঞ্চম মনের যে ইচ্ছা, মানে সেই সাকসেস, মানে যেখান থেকে হোক কিন্তু আপনার জুটে যাবে। সে অর্থ বলুন, প্রেম বলুন, প্রেমিকা বলুন, ঘর বাড়ি বলুন, যে কোনো বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে জুটে যাবে। এটা কিন্তু একটা কানেকশন মানে আপনার ক্ষেত্রে একটা রয়েছে। তার মানে আপনার পঞ্চমপতির যে কানেকশনটা করছে, সেই কানেকশনটা কিন্তু আপনার ক্ষেত্রে একটা সাফল্যর ইঙ্গিত কিন্তু দিচ্ছে। সেই কারণে নিজস্ব ব্যক্তিগত ইনকাম বাড়ানোর জন্য আপনার কিন্তু মে মাসটা কিন্তু আপনার ক্ষেত্রে শুভ ফল। ঋণ যারা নিয়েছেন, ঋণে কিন্তু আরও জড়িয়ে যাবেন। ঋণ যারা নিয়েছেন, শত্রু আপনার বৃদ্ধি হবে, ঋণ আপনার বৃদ্ধি কিন্তু হবে। এই যতক্ষণ না মঙ্গল কানেকশন করছে, মেষ রাশির ঘরে যাচ্ছে, ততক্ষণ কিন্তু এগুলো চলবে। মানে ঋণ এবং আপনার ঋণ, শত্রুতা এবং শারীরিক থেকে অক্ষমের জায়গাটা কিন্তু একটা তৈরি করবে। সাবধান কিন্তু থাকতে হবে, একটার পর একটা আপনার কিন্তু শারীরিক সমস্যা করছে, লেগেই আছে আপনার। সেই লগ্নটা বেশি, রাশিটা কম। এই বিবাহ জীবন আপনার জন্য, এই বিবাহ জীবন কিন্তু অনেক ক্ষতি হবে আপনার নিজস্বর জন্য, মানে নিজের জন্যে। এই সিংহ রাশিকে বলছি, নিজের জন্য, মানে রাশিকেও বলছি, লগ্নকেও বলছি, যতটা পারবেন মানে কন্ট্রোল রাখার চেষ্টা করুন, আবেগে ভেসে যাবেন না। আবেগে ভেসে গেলে কিন্তু আপনার সমস্যা তৈরি করবে। যারা লেদারের ব্যবসা করছেন বা চর্মের ব্যবসা করছেন বা অ্যাডভোকেট রয়েছেন, বা হয়তো যারা ওকালতি যারা রয়েছেন, বা হয়তো যারা আপনার স্টুডেন্ট পড়ান বা স্টুডেন্ট যারা পড়াচ্ছেন, তাদের ক্ষেত্রে শুভ ফল রয়েছে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অশুভ ফল। যারা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে বলবো যে সাবধান অবলম্বন করতে হবে, ভালো কিন্তু নয়, যোগ শুভযোগ নয়। সাকসেসের জায়গা পাবেন, কিন্তু এটা আপনার হানি হতে পারে, সম্মান মানে হতে পারে। যে মানে রেস্টুরেন্টের যারা ব্যবসা করছেন, কাঠের ব্যবসা যারা করছেন, কাঠের ব্যবসা বা লোহা গ্রিলের ব্যবসা করছেন, ভালো ফল পাবেন। এটা তো ট্রানজিট ফল, তো মানে আয় যেমন, মানে আয়ও যেমন বৃদ্ধি করবে, মানে অস্ত্রোপচারের জায়গাও কিন্তু রয়েছে, এবং মানসিক দিক থেকে একটা ডিপ্রেশন কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি করবে। নিজের জন্য নয়, নিজের জন্য করবেন, কারোর হয়তো দায়িত্ব চাপিয়ে দিলেন, মানে নিজের ক্ষমতা নেই কিন্তু আপনি দায়িত্ব নিয়ে বসে আছেন, মানে ওই যে মুখে কিন্তু বড় বড় যে কথা বলে ফেলেন, এই যে সিংহ রাশি, দেখে নেবো, করে নেবো, আমি আছি, করবেন, করেই কিন্তু মরবেন। নিজের যতটা ক্ষমতা ততটাই কিন্তু করবেন, তার বেশি করলে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু শনি মঙ্গল মানে কানেক্টেড, পঞ্চমপতিকে কানেকশন করছে, সেই জন্যই বারবার কথাটা বলছি, সাবধান কিন্তু থাকুন। ভাগ্য ভাব ভালো নয়, মানে বর্তমান মে মাস কিন্তু ভালো জায়গায় নয়, ভালো আপনি পাচ্ছেন না, সেটা ভালো রকম বুঝতে পারছেন, কিন্তু লগ্নপতি যেহেতু তুঙ্গে রয়েছে, সেই ক্ষেত্রে সম্মান কিন্তু একটু বাড়ছে, কিন্তু শরীর দিক থেকে কিন্তু একটু নজর রাখতে হবে। এই কর্মভাব অতীব শুভ, যারা কোম্পানি সেক্টরে কর্ম করছেন,
তাদের ক্ষেত্রে একটা শুভ ফল, নেটওয়ার্কে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে একটা শুভ ফল পাচ্ছেন। আর আয় ভাব অতীব শুভ, মানে আর্থিক জায়গা খুবই শুভ, মানে কেউ না কেউ এসে কিন্তু আপনাকে ম্যানেজ করে দিয়ে দেবে, যে এই জায়গাটা খুব শুভ রয়েছে। আরও বিষয় জানতে গেলে আর ব্যয় ভাব রয়েছে অশুভ, আর ব্যয় ভাব রয়েছে কিন্তু অশুভ, আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। আর 16ই মে ফলহারিণী অমাবস্যা, ওই দিন আমি থাকছি তারাপীঠ মহাশ্মশানে। যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।